ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবারও বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই, মাত্র 2-3 ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি, আবার চলে যাব বাবা। একটু একবারও কিন্তু বলি না আমি 5 কল্লি মাথায় দিছি, তুমি দাও, না হয় তুমি ধ্বংস হয়ে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় ধ্বংস হবা বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও, না হয় ধ্বংস হয়ে যাইবা। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে লাও, টুপি মাথায় দাও না, একবারও না। তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, সারিও না। কলেজে পড়ো, পড়োই, পড়া সারিও না, অনুরোধ। ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে। আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না। আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। সাংবাদিক হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকুরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি, বাস অশেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলা কপালে বাড়ি দিও, তোমার জুতা দিয়া, যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে, আমি কেন পারি না, জুতা দিয়ে বাড়ি দিস অন্ধকারে, কেউ যেন দেখে না। আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুবক? যদি বলো হাফিজ ভাই আমগো পাও ধরলে আমরা নামাজ ধরবো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा।
খোর্দ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল 24শে ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি এ মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीर उपरे दरूद पढ़ले गुनाह হবে না সওয়াব? সওয়াবের প্রয়োজন যাদের আছে সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়েছেন, তিনটা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। দ্বিতীয় পুরস্কার আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করি, আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথার উপরে সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে বা সারা দুনিয়ায় যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, খাটো করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ফেসবুকে বা মিডিয়ায় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম আছেন তো ইসলাম আছে, দ্বীন আছে, হালাল হারামের ভেদাভেদ আছে। কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে, শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত ষড়যন্ত্র আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। কারণ বিধর্মীরা ভালো করে জানে, আলেমদের প্রতি যদি ঘৃণা জমায় দেওয়া যায় তো মানুষ আর আলেমকে ভালোবাসবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, ইমামতি মানবে না, বয়ান শুনবে না। তো ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না। মানুষ যখন আলেম থেকে আলাদা থাকবে তখন ইসলামের বাতি দুর্বল হয়ে যাবে। এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলতেছে। না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন।
আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। প্যান্ডেল, হেদায়েতের প্যান্ডেল, বরকতের প্যান্ডেল, বেহেশতের প্যান্ডেল। এই প্যান্ডেলে আসার পরেও যে হেদায়েতের দরজা পাবে না, এর মতো পোড়া কপাল, বদকিসমত, হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। নবীজি হাদিসে বলছেন, যে নিজেকে ছোট ভেবে চলবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এই এমন কেন করেন আপনারা? ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেরও প্রয়োজন নেই। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করব, কেউ চিল্লাচিল্লি করবেন না। অনুরোধ, কিছু কথা বলবো, বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। চিল্লাচিল্লির জায়গা এটা না। কথা বলার আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সব থেকে বড় দামি সম্পদ আদব। কথা বুঝার চেষ্টা করেন, চিল্লাচিল্লি কেন করেন? নবী বলছেন, যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা বাড়াবেন। এ কথাটার ব্যাখ্যা শুনি। দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগতভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। বনি আদমের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাইনি। জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর আয়োজন করেছি। এবং আমি আল্লাহ শুনি কাহা, এখন যদি কল্লার উপরে মারি তোমারে কে ফিরাবে? নবীজি কয়, আমার আল্লাহ ফিরাবে। এ কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখায়, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। তোরে কল্লার উপর মারলে কে ফিরাবে? কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই ভরে নেই। দাও কালেমা পড়ায়। ওমর একা পাইলেই মেরে ফেলবো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর কই, খুঁজ
খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা। লোভী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে, দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাদ আবো আতিশ বন্দান বমন তু মুর্দা বাহক জিন্দা আ। যদি বান্দা বিনয়ী হয়ে চলো, কুকুর তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। এই ভুল করার এখতিয়ার আছে সবার, খুব খেয়াল করিও যুবক বাবারা। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। খুব খেয়াল করো, ভুল যে কেউ করতে পারে, কিন্তু ভুল ধরার অধিকার সবার নাই। যদি কেউ উল্টা পাল্টা ভুল ধরে, এটা ভুল ধরা না, এটা বেয়াদবি। যেমন এক মিনিটে বলি, আপনাদের মসজিদে ইমাম সাহেব তেলাওয়াতে দাঁড়াইছে মাগরিবের নামাজে মাইক লাগায়। দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না, কয়েকটা বেনামাজি ওখানে বিড়ি টানে, গল্প করে, নামাজে যায় না, জানালা দিয়া মাইকের আওয়াজ শুনতেছে, তেলাওয়াত চলতেছে। আল্লাহর কি কারিশমা! ইমাম সাহেব আলহামদু সূরায় ভুল করে ফেলেছে। এখন উচিত কি? কিছুই জানেন না, লোকমা দিবে। চায়ের দোকানওয়ালা বেনামাজিডি আওয়াজ শুনে করলো কি ইমাম সাহেব, আলহামদুর ভিতরে ভুল, আর একটা তাড়াতাড়ি জানালা দিয়ার লোকমা দে। ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া তাকায়, বলে ইমাম সাহেব কাম তো ঠিক হয় নাই, ঠিক করেন। এটা লোকমা না চূড়ান্ত বেঈমানি, এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। ভুল হয়েছে, লোকমা দেওয়ার সিস্টেম আছে না? আলেম ভুল করবে, ভুল ধরায় দেওয়ার লোক আছে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার ভুল ধরানো মানি তোমার বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের এই তো বয়ান চলে একটা চাষাবাদ জমিন তো মনে হয়, এদিকে গরু দিয়া হাল চাষ হয় না? সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন না মানেন। কৃষি যারা হাল চাষ করে, চাষি, সে কি বড় শিক্ষিত? সাধারণ সাধারণ। সে গরুকে যখন ডানে বলে ডানে যায়, বলেন বলেন, বামে বললে বামে যায়। গরুরে যদি কয় দাঁড়া, দাঁড়ায়নি, দাঁড়ায়। খুব খেয়াল করেন। হাঁস হাঁস আছে মাঠে, সন্ধ্যাবেলা মালিক যখন তার ভাষায় একটা আওয়াজ দিছে, আয়, শত হাঁস দৌড়। হাঁস কথা শুনেনি, একটা মহিলার কথা যদি হাঁস শুনে, একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না, টুপি নাই, কোয়ালিটি পূর্ণ মানুষ না, তার কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার কপাল খারাপ। যার কপাল খারাপ তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে, এটাই পরিচয় তার কপাল খারাপ। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরোধিতা করে, যে কোনো উপায় হোক, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান।
ওর উপরে মা বাবার অভিশাপ অল টাইম। ভালো মা বাবার সন্তান, ভালো সন্তান কোনোদিন আলেমের বিরোধিতা করতে পারে না। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই এগুলো হচ্ছে। তুমি ইমামের সাথে বেয়াদবি করতেছো, অপেক্ষায় থাকো, বিচারটা মরার আগেই হবে। রসুলের হাদিস। তো বান্দা তুমি যত বিনয়ী হয়ে যাইবা, ভিন্ন মানুষ ছাড়া অন্য প্রাণী তোমাকে ভয় করবে, তোমার গোলাম হয়ে সম্মান করবে। এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম, এবার আয়াতের ভেতরে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো। কারণ এ জমিনে আর নবী পাইবা না, সাহাবী পাইবা না, আবু হানিফা পাইবা না, ওমর ওসমান আলী পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাইবা না, খাজা মাইনুদ্দিন পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও, উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই। বাবায় সন্তানকে বলল, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি? বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি, এটা না। ব্যাখ্যা হলো, বাবায় বলছে সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও, দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার, আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর আল্লাহ ওয়ালা যারা, ওলি আউলিয়া যারা, তাদের বন্ধু হয়ে থাকো। তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার। আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখা দায়িত্ব আমি আল্লাহ। অতএব আল্লাহ ওয়ালা আছে খুঁজা বের করো। টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস, মাওলানা মুফতি মুহাদ্দিস না, রিকশা ড্রাইভারও আল্লাহ ওয়ালা হতে পারে। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কামেল পাস লাগে না, কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। স্লোগান দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দয় রসিকার ন দিন, দিনকে বদলে দাও। পত্রিকায় স্লোগান, বিলবোর্ডে স্লোগান, দিনকে বদলে দাও। আর সমস্ত নবীদের আওয়াজ, আম্বিয়ায়ে কেরামের আওয়াজ, আলেমের আওয়াজ, দিলকে বদলে দাও। দিল, দিন নয়, দিন নয়, দিন নয়। দিন বদলালে কিছু বদলাবে না, দিল বদলাও। দিন তো বদলাইছে, বিএনপি একবার, আওয়ামী লীগ একবার, জাতীয় পার্টি একবার, খালি দিন বদলায়। শান্তি আসে না কেন? কয় দিল বদলাও, দিল। কথা কয় না? কি বদলাও? দিল যদি না বদলায়, তাবলীগ করিয়াও শান্তি নেই। কথা কয় না? বড় কঠিন ব্যাপার। দিল বদলায় না, এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না। শুনো সাক্ষীদার মুসলমান, রেকর্ড করো, যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম, সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। রেকর্ড করে রাখো। সে ভণ্ড, সে বাতিল। তারে যারা বাতিল মনে করে না, সেও বাতিল। ভালো করে মনে রাখো, বিস্তারিত বলার সুযোগ নেই। মনে কইরো না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি। যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খেতে পারি না। একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো খানা, ঘুম দরকার। ঘুম হলো শরীরের মহা ফিরি ঔষধ আল্লাহর পক্ষ থেকে। তুমি সারা রাত মোবাইল কেটে, মোবাইল দেখে, রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ, টোটালটাই অসুস্থ হয়ে গেছে। কিন্তু এটা অনুভব হয় না কেন জানো? পার্স মাত্র নতুন, তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইলো পার্স গুলো চলে, একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে যাও। রাতের ঘুম নাই, মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না।
কথার ব্যালেন্স থাকে না। কিন্তু আল্লাহর শুকর, সকাল নাই, বিকাল নাই, দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই। তাবলিগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইতাম, বুঝাবার জন্য বলি, এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে 12 মাস না 6 মাস দৌড়াইতাম, প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আশিক হয়ে যেত। কিন্তু তোমারে পারি না কেন? তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো, এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিনো না। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পইরা দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়লা? কি পাওয়ার আশায়? আরে যার পিছে ঘুরো সে তোর জানের দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এজন্যই সারা দেশে বলছি, ও যুবক, জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোর পিওর বন্ধুই হলো উলামায়ে কেরাম। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে, কেউ ভাবে না। সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আর উলামায়ে কেরাম ইমামতি নিয়ে ভাবে না, থাকলে থাক, না থাকলে না থাক, ওয়াজ হলে হবে, না হলে না হবে, উম্মত নিয়ে ভাবে। যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? দেশ যদি স্বাধীন হয়, ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনের, কোনো সুদ করবে নামাজির অনুমতি লাগবে না। যেদিন এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদ করবে নামাজি থাকবে না। যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। কয়দিন? 3 দিনের আমানত। একটা ঝামেলা বাজায় তো বলে যে কই যাবো আমি।
শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাপ চাই, 3 দিন কেন একদিনও না? জিন্দা কেন, মরাও মুরগি দেওয়া হবে না? তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সুদখোর বেপরদাওয়ালা হারামখোরের হাতে দিলে তো তাই হয়। দিছে কারা? জিব্রাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? আমরা কইতে কষ্ট লাগে, ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, তখন কষ্ট লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাইয়া দিছি, আমি নাই। নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। কোনদিন আল্লাহ বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কোনদিন আল্লাহ বেনামাজি দ্বারা ইসলাম কায়েম করাবেন না, সুদখোর দ্বারা হারামখোরের দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন সুদখোর যদি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও রে যুবক। আমি একটু আগেই বলছি, আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস লাগবে না, বিএ পাস লাগবে না। কি লাগবে? কলবটা গুনাহমুক্ত করা লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে কলবটারে পরিচ্ছন্ন করলো, পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতি। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, গুনাহমুক্ত এমনি হবে না। গুনাহমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি বলি, সবাই হাত উঠাইবে না? পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে কইবে আমরা হুজুরগো থেকে ভয় করি। চালাক না বাঙালি? কঠিন চালাক। সাতক্ষীরার মানুষ কেমন চালাক জানি না। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি, অথচ এখানে এত মানুষ, অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি। আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? না, সমান না। আসলে তুমি ভয় বুঝো না, ভালো করে বুঝো। একজনে সাপ ভয় করে, সাপকে ভয় করলে সাপ ধরে না, সাপের কাছেও যায় না। মা বাবাকে সন্তান ভয় করে, কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় রশি বা ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक़दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আজ এত বয়ান, এত বয়ান, এত বয়ান কেন? আমলের খাতা দুর্বল, আল্লাহর ভয় তাকওয়া নাই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় তাকওয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে।
একটা দুধের বাচ্চা খুব সুন্দর, গাঞ্জাখোর তাকায় কাউরে সুন্দর, শেষ অসুস্থ শুরু। কেউ ডাক্তারের ঔষধে কবিরাজে ধরে না, কি হয়েছে কয় বদনজর। আপনাদের এলাকায় কদু গাছ আছে না? মাঝে মাঝে জুতা টানায়, দেখবেন টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে, তাই তো? কি জুতা টানায় কেন? বরকতের জন্য। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়, একটা গাঞ্জাখোরে দেখে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ওরে খোদা, পরের দিন থেকে 13 কেজি বন্ধ। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয়, অ্যাকশন হয়, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আর এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ যারে পাওয়ার দেয়, ফেরাসাতের পাওয়ার, ফুরকান নামের পাওয়ার, ওই বান্দা অনেক কিছু দেখে, তুমি দেখবা না। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। ওমরের কথা বারবার আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবা, হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া। কয় হাজার দূরে? 2000 কিলোমিটার দূরে। ওমর ডাক দিছে সারিয়া, পাহাড়। সারিয়াকে পরে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি? কাছে বৈশা বললে, যেভাবে শুনি ওভাবেই শুনছি। এ তো হাদিসের কথা শুনাইতেছে, তোমার পণ্ডিতি তো হাদিস পর্যন্ত টিকে না। ও ভাই, তাকওয়ার একটা স্লোগান হলো, বান্দা গুনাহ তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো কি না পারো, চুপ থাকো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। তোমার বদনাম বললে তোমার ক্ষতি, অন্যের ক্ষতি নাই। আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাটার ব্যাখ্যা পড়ো, তরজমা বাংলায় পড়ো, মোবাইলে পড়ো। মোবাইলে তো ভালো জিনিসও পড়া যায়, ওগুলো পড়ো, দেখো। গীবত যারা করে, মানুষের দোষ পেছনে বলে, তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'যাজ-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই তোমরা বাড়ি যাও, আমি যাবো না? চিন্তা করছেন? এখন পর্যন্ত খালি একটু টের পাইছে, বৃষ্টি হয়েছে। এই হলো ইমানের হালাত। এগো দিয়ে আল্লাহ করবে জেহাদ, এগো হাতে দেবে আল্লাহ ইসলামের পতাকা। এত সোজা, এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে বলছি না, কপাল কপাল কপাল। আবু জাহিল্লা নবীরে 13 বছর দেখাও কপাল খুলে না, আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কপাল খুলে গেছে। এর নাম কপাল। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক,
কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবারও বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই, মাত্র 2-3 ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি, আবার চলে যাব বাবা। একটু একবারও কিন্তু বলি নাই, আমি 5 কল্লি মাথায় দিছি, তুমি দাও, না হয় তুমি ধ্বংস হয়ে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় ধ্বংস হবা বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও, না হয় ধ্বংস হয়ে যাইবা। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে লাও, টুপি মাথায় দাও না, একবারও না। তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, সারিও না। কলেজে পড়ো, পড়োই, পড়া সারিও না, অনুরোধ। ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে। আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না। আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। সাংবাদিক হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকুরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি, বাস অশেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলা কপালে বাড়ি দিও, তোমার জুতা দিয়া, যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে, আমি কেন পারি না, জুতা দিয়ে বাড়ি দিস অন্ধকারে, কেউ যেন দেখে না। আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুবক? যদি বলো হাফিজ ভাই আমগো পাও ধরলে আমরা নামাজ ধরবো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। আর ওয়াজের দরকার নাই, তোমার এই ওয়াজের পয়েন্ট এই একটাই, কপাল খুললে খুলবে, না হয় জুতার বাড়ি। তুমি চিন্তা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না। এ দুনিয়ায় যত ফল হইছে ভালো, গাছ ভালো হওয়ার কারণে, এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের কত মর্যাদা, কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন,
জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীরে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না, সন্তানেরও নাপাক বানাবো না। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না। আর ভালো করে মনে রাখবেন, যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন, ওই হারাম টাকার খাওন খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও মা, এখনো সময় আছে। আপনার মতো কত মা আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। আপনি কি পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল। স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে। ও যুবক বাবা, তুমিও তওবা করো। বাবার টাকা উড়াইতেছো, আল্লাহ না করুন বাবায় মরিয়া গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে। তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করলা। আর একটা কথা মনে রাখো, আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে বরকত হবে না। তোমার বাবায় মরে গেলে তো তুমিই মালিক। তুমি কেন বাবার টাকা চুরি করো, সম্পদ নষ্ট করো? তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে, তখন তুমি কোথায় যাইবা? কেন নিজের ক্ষতি নিজে করো বলো? তওবা করো। তবে ওমরের মেজাজওয়ালাদের তওবা নসিব হবে, আবু জাহালওয়ালাদের হবে না। এখানে দোনো লাইনের মানুষ বসে আছে, কেউ বয়ান শুইনা বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে, আর একদল ওমরের মেজাজ নিয়ে বৈশা কয়, জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কত, জীবনে তো কম পার্কে দৌড়াই নাই, জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই, গুনাহ কম করি নাই, আর কত, কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। ওমরের মেজাজওয়ালা তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা অন্তরে না থাকে, যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন।